রাধে রাধে। সবাই কেমন আছো? সকালের পুজোটা সারতে আজকে দেরি হয়ে গেল। আসলে শরীরটা খুব একটা খারাপ ছিল, ভালো ছিল না। তবে শরীরের কোনো দোষ নেই। শরীরের উপর একটা সময় অনেক 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 অযত্ন করা হয়েছে, যার জন্য শরীর আমাকে এখন ভোগায়। মাঝে মধ্যে শরীরটা একটু খারাপ লাগে, তবে আগের তুলনায় অনেকটা ভালো আছি। আসলে এত খারাপ পরিস্থিতি যে একটা সময় গেছি না, দুশ্চিন্তা, হতাশা, তারপরে গিয়ে নানান টেনশানে শরীরের প্রতি খুবই অযত্ন করা হয়েছে। আজ আমি এখন বুঝতে পারছি যে স্বাস্থ্যই সবথেকে বড় সম্পদ। আর আমরা এটা যখন বুঝতে পারি, তখন না নিজের যত্নটা নেওয়া মনে করি। তার আগে যদি আমি নিজের যত্ন নিতাম, এই যে মাথা ভর্তি চুলটা এখন নেই, এখন ভিডিওতে দেখা যাচ্ছে টাক আর টাক। আসলে এত অযত্ন করেছি, এত যত্ন করেছি, তার পরিণাম ফল এটা। যাই হোক, শরীর ভালো লাগলেও খারাপ লাগলেও নিজের কাজ নিজে করতে হবে। কেন দত্তবাবু বাড়িতে থাকে না? দত্তবাবু থাকলে তাও একটু আমার হেল্প হতো। কী জানেন তো, মাধবকে আমি কতটা ভালোবাসি আমি জানি না। আদৌ ভালোবাসতে পারি কি তাও জানি না। তবে মাধব যে আমাকে ভালোবাসে আমি সেটা বুঝতে পারি। কেন আমি এখন সুস্থ আছি, বেঁচে আছি, খুব হাসি খুশি সুখে আছি, সবাইকে নিয়ে ভালো আছি। ছোট্টবেলার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে হই হুল্লোড়, শ্বশুর শাশুড়ি আসে, শ্বশুর আসতে পারে না, শাশুড়ি আসে, যাওয়া আসা আছে। কিন্তু এখন না সব ঠিক আছে। কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক একটা সময় গিয়ে খুব ভালো ছিল, তাদের থেকে আমি অনেকটা দূরে সরে এসেছি। আসলে সত্যি কথা বলতে, যখন দেখছি সম্পর্কে না মানে স্বার্থটা কাজ করে, তারপর মানুষকে যখন প্রকৃতপক্ষে চিনে নিলাম, তার থেকে আমি দূরে থাকা, নিজেকে প্রচুর ভাবে গুটিয়ে নিয়েছি। আমি মনে করি একা থাকা এর থেকে মনে অনেক ভালো। তবে একা থাকার মধ্যেও একটা শান্তি আছে। নিজের মতো নিজে মেয়েকে নিয়ে, মাধবকে নিয়ে খুব ভালো আছি। এমন নয় যে কারোর সাথে মিশছি না, আছে, সবাই আছে, সবার মতো সবার জায়গায় রয়েছে, সবার সাথে মিশছি, ভালোভাবে কথা বলছি। কিন্তু যখন বুঝতে পারি যে স্বার্থে কাজ করে যেখানে, সেখান থেকে আমি আস্তেই করে সরে আসি। তাকে বুঝতে দিই না যে তার সাথে কোনো কথা, খারাপ কথা বা কোনো ঝগড়াঝাটি এসবের মধ্যে যেতেও চাই না। মেয়েকে নিয়ে আমি ভালোই আছি। কালকে কটা পান্তা ভাত ছিল, পান্তা ভাত কটা খাচ্ছি। ফেলে দেবো? ফেলতে নেই মা। লক্ষ্মীর ভাণ্ডার দেখেছেন? এই যে লক্ষ্মীর ভাত দিল্লি গেল। যা কম লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার আবার নেবেন? আমার আছে, তাও ওর কাছ থেকে নিতে ভালো লাগে। মানে আমার অনেক পাপড় আছে ঘরে, ওর কাছ থেকে খামচে খুমচে না খেলে ভালো লাগে না। আমার কাছ থেকে নিয়ে নিতে। মেয়ের সাথে প্রায়শই এভাবে খুনসুটি করি। ওর সাথে খুনসুটি করে এবার ছেলেকে নিয়ে পড়লাম। ছেলেকে একটু অঙ্গরাগ করাচ্ছি, আর করিয়ে একটু সন্ধ্যা আরতি করছি। সন্ধ্যা আরতির সময় গান করছি, ও গান শুনতে খুব ভালোবাসে, ওর প্রিয় গান। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী যেন বল্লভ বড় গিরিধারী, কুঞ্জ বিহারী, যশোদনন্দন ব্রজ জন বন্দন, যমুনা